এখন আমরা থ নাম্বারটা পড়াবো। দেখো থ নাম্বারটা 3p + 2q - 5r এটার কি করতে বলছে যে বর্গ নির্ণয় করো। জাস্ট প্রশ্নটা উঠাইছি, জাস্ট এখানে জাস্ট লিখে দিব কি এর বর্গ মানে কি যার বর্গ বের করতে দেয়। এখন এই মাইনাসের আগের অংশটুক এইটুককে আমরা ধরে নিব। মাইনাসের আগে যে ব্র্যাকেটের ভিতরে যে অংশ আছে এইটুক মনে মনে এ আর 5r কে মনে মনে বি, তাহলে সূত্র হয় a - b হোল স্কয়ারের সূত্রটা আমরা জানি যে a স্কয়ার, a বলতে কি এইটুক হলো a, এর উপর যে স্কয়ার, এর উপর স্কয়ার -2 ইনটু a বলতে এই অংশটুক 3p + 2q ইনটু হলো এটা q ইনটু হলো কি b মানে 5r প্লাস b স্কয়ার এর মানে 5r এর উপর কি স্কয়ার, ঠিক আছে, b স্কয়ার। এখন আবার সূত্র হইছে এই অংশকে 3p কে a 2q কে b ধরলে সূত্র হয় a + b হোল স্কয়ার। আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b এর মানে 2q প্লাস b স্কয়ার এর মানে 2q এর উপর হোল স্কয়ার, ঠিক আছে। এখন এই যে এই মাইনাসের পরের অংশটুকুর হিসাব দেখো, এই 3p-র সাথে কিন্তু 2 এবং এই 5r গুণ অবস্থায় আছে। এই 2 এর সাথে 3p আর 5r গুণ করলে কি হয় দেখো, 2 আর 3 আর 5 গুণ করলে কত হয়, 2 আর 3 গুণ করলে 6, 6 আর 5 গুণ করলে 5 6 30। এইখানে মাইনাস আর 3 এর আগে মনে মনে প্লাস, মাইনাস প্লাসে -30 আর এখানে আছে p আর এবং r, তাহলে হবে কি pr। সো তারপরে এইখানে এই 2q এর সাথেও এই 2 এবং 5 এর গুণ অবস্থায় আছে, আমরা গুণ করব। আগে দেখো মাইনাস প্লাসে মাইনাস দিয়ে নিলাম, 2 আর 2 গুণ করলে 4, 4 আর 5 গুণ করলে 4 5 20। এখানে q এবং r গুণ করলে হয় qr এবং প্লাস আছে প্লাস এই 5 স্কয়ার মানে হলো 25 আর এর উপর স্কয়ার মানে r স্কয়ার, 25 r স্কয়ার। ওকে, সো তারপরে লাইনটা দেখো, 3 এর উপর স্কয়ার মানে 3 গুণ করতে হবে দুইটা 3 গুণ করলে হয় 9, p এর উপর স্কয়ার আছে তাহলে p স্কয়ার প্লাস 2 আর 3 গুণ করলে 6, 6 আর 2 গুণ করলে 12, p আর q গুণ করলে হয় 12pq প্লাস 2 স্কয়ার মানে 4, q এর উপর স্কয়ার আছে তাহলে q স্কয়ার মাইনাস 30pr সো তারপরে মাইনাস 20qr প্লাস 25r স্কয়ার। এখন এটা যদি আমরা সাজিয়ে লিখি তো লেখা যাবে, তাহলে সাজিয়ে লিখলে এরকম হবে, এটা থ নাম্বারটা যে 9p স্কয়ার হবে, স্কয়ারগুলো আগে লিখবা, তারপরে 4q স্কয়ার যেগুলো পাওয়ার বড় থেকে সাজিয়ে লেখার ক্ষেত্রে পাওয়ার বড় থেকে ছোটর দিকে যেতে হবে। তারপরে আছে 25r স্কয়ার। এখন বলবা যে এই p স্কয়ার আগে দিলাম, তো আমরা তো 4q স্কয়ার আগে দিতে পারি। এখন দেখো ABCD পড়ার ক্ষেত্রে p আগে আসে, তারপরে q আসে, তারপরে কিন্তু r আসে, এই জন্য এইভাবে সাজাইতে হবে। p স্কয়ার q স্কয়ার r স্কয়ার প্লাস 12pq, মানে প্লাসের গুলাও কিন্তু আগে রাখতে হবে, মাইনাস 20qr, এই যে qrটা মাইনাস 20 কি লিখছে মাইনাস 12pq মাইনাস 20 আর থাকতেছে কোথায়, আর থাকতেছে কিন্তু 30 এই pr মাইনাস 30pr। দেখো সবকিছুকে আমরা লিখছি কি দেখো একটু, এই 9p স্কয়ার, তারপরে এই যে 4q স্কয়ার 25r স্কয়ার লিখছি, তারপরে এই যে 12pq, তারপরে এই যে মাইনাসের 20qr আর এই যে মাইনাসের 30pr লাস্টে, এটাই হলো কি অ্যান্সার। তো আশা করি এটা সেগুলো বুঝতে পারছো। তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসে, আমার গণিত কোর্সে কিন্তু প্রতিটা অধ্যায় একদম ফুললি তোমরা কমপ্লিট করতে পারবা, একদম সৃজনশীল সহ এমসিকিউ সহ। ওইটার কোর্স ফি 510 টাকা, মানে ভাইয়া তোমরা যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ক্লাসগুলো হলো
তোমার ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোডকৃত ক্লাস, মানে এই ইউটিউবে যেরকম ক্লাস আপলোড করি তোমরা দেখো, ওই গ্রুপেও আমি ক্লাস আপলোড করি, যারা কোর্সে ভর্তি হয় তারা দেখতে পায়। ওইটার কোর্স ফি 510 টাকা। যারা ভর্তি হবে এই নাম্বার যোগাযোগ করবা 01877873400। এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমি ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দিব তোমাদেরকে একটা এসএমএসের মাধ্যমে। জাস্ট এই নাম্বার একটু যোগাযোগ করবা 01877873400। জাস্ট লিখবা যে ভাই আমি গণিত কোর্সটি করতে চাই 8ম শ্রেণীর, অথবা যাই বলো তোমরা আগে লিখবা। তো এই 510 টাকা দিয়ে তুমি সারা বছর ওই গ্রুপে আপলোডকৃত ক্লাসগুলো দেখতে পারবা। তুমি যে কোনো টাইমে ক্লাসগুলো দেখতে পারবা। ধরো প্রথম অধ্যায় প্রয়োজন, তুমি দেখতে পারবা। তোমার ক্লাসগুলো কিন্তু এখানে আপলোড দিচ্ছি অলরেডি। আমি প্যাটার্ন অধ্যায়টা এখানে আপলোড দিচ্ছি। প্যাটার্ন তোমার গণিতের প্রথম অধ্যায়, ওই প্যাটার্ন অধ্যায়টা দেখবা যে ভাই এমনভাবে কমপ্লিট করে দিন তোমার সব কিছু কমপ্লিট হবে। তোমার প্যাটার্ন অধ্যায়ের মূল বইয়ের যে তোমার বেসিক, প্রথম থেকে একটা অধ্যায় কিভাবে পড়তে হবে ও একদম বেসিক সহকারে পড়াই দিচ্ছি। তোমার গুরুত্বপূর্ণ উদাহরণ, মূল বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলা, ঠিক আছে? তারপরে অনুশীলনীর অঙ্ক, তারপরে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল, এমসিকিউ, সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে ওই একটা কোর্স করলেই। ওইভাবে প্রতিটা অধ্যায়, প্যাটার্ন অধ্যায় শেষ হলে অন্য একটা অধ্যায় এখানে আপলোড করব, মাত্র 510 টাকা, ঠিক আছে কোর্স ফি। আমি পরে ধ নাম্বারটা করাই দিই। দেখো ধ নম্বর x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ মানে কি? এই অংশের উপর দিতে হবে স্কোয়ার, হোল স্কোয়ার দিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, এর উপর হোল স্কোয়ার। তো এখন কি এরকম তিনটা থাকলে দুইটা বানাবা, ব্র্যাকেট দিয়ে নেবা প্রথম দুইটাকে, মাইনাস জেড স্কোয়ার, এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হলো, এই স্কোয়ারটা এখানে নাইমে আসলো। সো এখন দেখো এই মাইনাসের আগে যে ব্র্যাকেটের ভিতরের অংশটা আছে এইটাকে মনে মনে এ ধরবা, আর জেড স্কোয়ারকে মনে মনে বি ধরবা। তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার, এর মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এইটু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি মানে জেড স্কোয়ার, ঠিক আছে, সূত্রর মতো। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার, জেড স্কোয়ারকে মনে মনে বি ধরছি। পরে আবার সূত্র হয়েছে এই এক্স স্কোয়ারকে এ, ওয়াই স্কোয়ারকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। মানে এই ব্র্যাকেট এই অংশের সূত্র এই পর্যন্ত আসলো। তারপরে যে মাইনাসের পরের অংশের হিসাব দেখো, এক্স স্কোয়ারের সাথে 2 আর জেড স্কোয়ার গুণ অবস্থায় আছে, গুণ করলে হয় মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস, ওয়াই স্কোয়ারের সাথে 2 এবং জেড স্কোয়ার গুণ আছে, তাহলে হবে 2y স্কোয়ার জেড স্কোয়ার। আর এইখানে আছে তোমার ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, 2 আর 2 গুণ করলে জেড এর পাওয়ার হয় 4, ঠিক আছে, জেড এর পাওয়ার কিন্তু হবে 4। সো এখন আমরা আরেকটা লাইন করি, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে এক্স এর পাওয়ার হয় 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই 2 আর এই 2 গুণ করলে ওয়াই এর পাওয়ার হয় 4 মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। সো এখন এইটা যদি তুমি একটু সাজিয়ে লেখো, তাহলে বড় পাওয়ারগুলোকে একটু সাজিয়ে লিখবা। এক্স এর পাওয়ার 4, এই যে এখানে জেড এর পাওয়ার 4 আছে ওইটা, তারপরে লিখলাম জেড এর পাওয়ার 4, তারপরে তোমার এক্স এর পাওয়ার 4, এইখানে কিন্তু ওয়াইও ছিল, সরি ওয়াই এর পাওয়ার 4, আমরা ওয়াই এর পাওয়ারটা আগে লিখি, কারণ পড়ার ক্ষেত্রে এক্স ওয়াই জেড মানে ওয়াই আগে আসে, তাহলে ওয়াই এর পাওয়ার 4, তারপরে এই জেড এর পাওয়ার 4 লিখলাম, জেড এর পাওয়ার 4, তারপরে কি এই মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার
প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। তুমি মাইনাসের পাওয়ার যদি তোমার বড় হবে পাওয়ার হিসাবে লাগে, চিহ্নর হিসাব না করলে হয়, সমস্যা নাই। মানে যে মাইনাসেরটা আগে লিখলাম পরে প্লাসেরটা লিখলাম, এটা আবার বলবো এর আগের অঙ্কে ভাইয়া বললেন যে প্লাসের লাগে না, চিহ্নের আসলেও ওইভাবে না লিখলেও কোনো সমস্যা নাই। দেখো আর যদি তুমি সাজিয়ে না লেখো তাও কোনো সমস্যা নাই, অ্যান্সার দিলেও হবে। সো 2y স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাসের এই 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ও সরি এই যে মাইনাস 2 এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার হবে, এই যে এইটা লিখলাম আর কি ওয়াই স্কোয়ার, প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, এখানে আমরা লিখে দেবো এই যে এটা মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এই যে মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখন অনেক জায়গায় জেড স্কোয়ার এক্স স্কোয়ার লেখা থাকতে পারে বইয়ে, কোনো সমস্যা নেই ভাই, আমরা সাজিয়ে লিখছি আর কি, এক্স ওয়াই জেড পরে খেতে এক্স আসে পরে জেড আসে, এই জন্য এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটাই হলো কি অ্যান্সার। এটা কোনো সমস্যা না, অনেকে কমেন্ট করবে যে এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, না এভাবে না, ঠিক আছে। আশা করি এটা 2 নাম্বারটা বুঝতে পারছো। লাস্ট আরেকটা অঙ্ক আছে, ওইটা তোমরা ইচ্ছা করলে এটা পারবা, তারপর আমি করে দিই। দেখো এটা ওই অঙ্কটা আমি করে দিই, লাস্টের অঙ্কটা 2 নাম্বারটা। 2 নাম্বার কি আছে, এক্স 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তাহলে দেখো এখানে করাই 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটার বর্গ। তাহলে লিখবো এর বর্গ, এর বর্গ মানে কি অংশের উপর কি হোল স্কোয়ার, তারপরে 7a হোল স্কোয়ার 8b স্কোয়ার মাইনাস 5c সম্পূর্ণ n স্কোয়ার হবে, সম্পূর্ণ অংশের উপর কি হোল স্কোয়ার। এখন প্রথম দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো, 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আটকিয়ে মাইনাস 5c, এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আনলাম, এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আনলাম, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এই দুইটাকে আটকানোর জন্য এক্সট্রা ব্র্যাকেট আনছি দিকে, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, এই স্কোয়ারটা এখানে নামিয়ে আনলাম। তো তুমি একটু চিন্তা করো যে মাইনাসের আগের অংশ এ ধরতে হয়, তারপরেরটাকে বি ধরতে হয়, মানে সবই একই নিয়ম। এ মাইনাস বি হোল স্কোয়ার হইলো, তাহলে সূত্র এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা এইটুকের সূত্রটা প্রয়োগ করলাম, এই দেখো এইটুককে এ 5c বি ধরছিলাম, সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পরে আবার সূত্র এইটাকে এ এইটাকে বি ধরলে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 7 স্কোয়ার ইন্টু বি এর মানে 8b স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানে 8b হোল স্কোয়ার এর হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। 7 স্কোয়ার সাথে এই মাইনাস 2 আর 5c গুণ অবস্থা আছে, 2 আর 7 গুণ করলে 14, আর 14 আর 14 আর কি 5 5 14, তাহলে 5 14 কত হয় তোমরা সকলে জানো যে, সরি এটা আবার দেখো 5 7 কত হয় 70 হয়, 5 জন্য কত 70 হয়েছে, 5 7 কত 35 আর 2 70। সো আমরা এখানে লিখি মাইনাসের 70 এ স্কোয়ার সি, তারপরে এই মাইনাস প্লাসে মাইনাস 5 আর 8 গুণ করলে 40 আর 2 গুণ করলে 80, তাহলে 80 বি স্কোয়ার সি প্লাস 5 স্কোয়ার কত 25, এই যে 5 এর উপর স্কোয়ার মানে 25, এটা কিন্তু 25, আচ্ছা কাইটা লিখি 25, সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার 25 সি স্কোয়ার। পরের লাইনটা করি, 7 এর উপর স্কোয়ার মানে 7 7 49, 2 আর 2 গুণ করলে এর পাওয়ার হয় 4,
2 আর 7 গুণ করলে 14 আর এখানে তোমার 2 7 আর 8 গুণ করলে 112 কত হয় 112 a স্কয়ার b স্কয়ার। পরে 8 এর উপর স্কয়ার মানে 8 গুণ করতে হবে, 2টা 8 8 64, 2 আর এই 2 গুণ করলে b এর পাওয়ার 4 70 a স্কয়ার c 80 b স্কয়ার c প্লাস 25 c স্কয়ার। সো এটাই হলো কি অ্যান্সার। যদি তোমরা সাজিয়ে লেখো তাহলে লিখতে পারবা। এই তোমরা আগে এটা লিখবা, এই 49 তারপরে 64 b টু দি পাওয়ার 4 লিখবা, তারপরে এই 25 c স্কয়ার লিখবা, পরে 112 স্কয়ার b স্কয়ার লিখবা, পরে মাইনাসের 80 b স্কয়ার c লিখবা, মাইনাসে 70 a স্কয়ার c স্কয়ার। এটা 70 a স্কয়ার, এটা c স্কয়ার হবে কিন্তু এখানে এই যে কারণ এই 5c এর উপর স্কয়ার ছিল, এটা একটু ভুল হইছে। এখানে 5c এর উপর কি স্কয়ার, স্কয়ার কিন্তু 5c এর উপর কি স্কয়ার, তাহলে 25c টু দি পাওয়ার 4 হয়, কিন্তু এটা কিন্তু 25c টু দি পাওয়ার 4 হবে। 4 এই যে 2 আর 2 গুণ করলে c এর পাওয়ার 4। সো তাহলে এটা হবে c স্কয়ার, তাহলে এইখানে হবে 25c টু দি পাওয়ার 4। তাহলে এখন ঠিক আছে আসি, এই যে এখানে c স্কয়ার হবে নাকি, কারণ এখানে ভুল হয়েছিল, মানে অনেক জায়গায় ভুল হয়েছিল। তারপরে ঠিক আছে এখানে 70 এটা স্কয়ার হবে, যে এটার সাথে এটা, হ্যাঁ এখন ঠিক আছে। সো অঙ্ক করার ক্ষেত্রে আসলেও কেউ ইচ্ছা করে ভুল করে না, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়, এটাই অ্যান্সার। সো প্রিয় শিক্ষার্থীরা, গণিত কোর্সে ভর্তি হলে তোমাদের হবে কি ফুল একটা প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে। শুধু অনুশীলনের অঙ্কগুলা করলেই যে তোমার পূর্ণ প্রস্তুতি হবে এরকম না, কিন্তু তোমার ওই সৃজনশীল এমসিকিউ ওগুলাও প্র্যাকটিস করলে তাহলে সে পরীক্ষায় ভালো করতে পারবা, ঠিক আছে। যারা ভর্তি হবা ভর্তি হয়ে নিও। ধন্যবাদ সকলকে।